হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আর ব্লগটা কী নিয়ে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেক ছোট বড় মাছ রয়েছে, তো এগুলোকে এখন আমি বেছে নেব। তো ছোটো মাছ থেকে বড় মাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি, পাশের গামলায় ছোটো মাছ, আর এই পাশে আমি বড় মাছগুলোকে নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে নুন আর হলুদ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এরপর আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো মাছ ভাজা, এই যে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এখানে দেখো বেগুন আর আলু কাটা হয়েছে, আর পাশে পেঁয়াজের কাঁচা লঙ্কা ছেঁড়া, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এবারে ফোড়নগুলো দিয়ে দেবো, আর এবারে সবজিগুলোকে ধুয়ে রেখে সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। সব দিয়ে ভালো করে নেড়ে নেব। আর সত্যি বলতে তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কী লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখো এগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছে সব। এবারে দিয়ে দিলে লবণ, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো। তোমাদেরকে বলে রাখি, আজকের এই রান্নাটা কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই রান্না হচ্ছে। আর রান্নাটা আমি না, আমার মাই করছে। দেখো এখানে আদা একটু ঘষে দিচ্ছে আর রসুন ঘষে দিচ্ছে। সত্যি বলতে সবসময় বাটা মশলা না দিয়েও এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, তোমরা সত্যি খুব ভালো লাগে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা করা। সব মশলাপাতি দিয়ে এবার তাতে সবজিগুলোকে ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। সবজিগুলো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো জল, ছোট বাটিতে করে 2 বাটি জল। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটতে দেবো। ওদিকে তরকারিটা হতে হতে মা এই মাছগুলোকে বেছে নিচ্ছে। হাত দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সাজিতে এই মাছগুলোকে ডলা দিলে আঁশগুলো ছাড়িয়ে নেবে। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। মাছগুলোকে দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর সত্যি বলতে এত ছোটো মাছ আমি বাছতে পারি না, তাই মাই এগুলো বেছে নিয়েছে। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে দেখো।
তোমাদের সাথে চুনো মাছের চচ্চড়ির এই রান্নাটা শেয়ার করতে পারলাম না, তো হলো এটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি বলতে এই রান্নাটাও কিন্তু কোনো বাটা মশলা দিয়ে না, এটাও একদম হালকাভাবে করা, কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আজকে এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।